আমিন। মুসলমান ভাইরা আমার, আমি দীর্ঘ করবো না, ছোট্ট একটা ঘটনা শুধু আপনাদেরকে শুনে শেষ করবো। ঘটনাটা শুনতে রাজি আছেন? সকলেই শুনতে রাজি আছেন? আপনারা একটা তাফসীরের কিতাবের নাম শুনেছেন, কিতাবটার নাম হলো তাফসীরে কাবীর। তাফসীরের নাম কি? তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখক যিনি, তিনি আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলে গেলেন, তিনি সেই কোরআনের তাফসীর আজ থেকে 1000 বছর আগে করে আমাদেরকে জানায় গেলেন যে জমিরিয়া কুরআনিয়া ইসলামিয়া মাদ্রাসা একজন মক্তবের ছাত্রর জবানে বিসমিল্লাহর আওয়াজ বের হওয়া কতটা সুপার পাওয়ার। এই ছোট্ট ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। একদিন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, একটু জবান করে বলেন কে? মুসা। আরো জোরে বলেন কে? মুসা কালিমুল্লাহ। মুসলমান, আল্লাহকে স্মরণ হয়? জবান খুলে বলুন না, আল্লাহকে কি স্মরণ হয়? মালিককে স্মরণ হয়? মৃত্যুকে স্মরণ করে কিনা? মৃত্যুর কথা আমাদের স্মরণে আসে? যদি আসে, একটু চক্ষু দুইটা বন্ধ করে দেখেন। চোখ দুইটা নামাইলে আশেপাশের কাউকে দেখা যায় না। একটু চোখ দুইটা বন্ধ করে দেখেন ঠিক কিনা? আরে যদি বলেন না ঠিক কিনা? মুসলমান, হতে পারে এই মাহফিল থেকে উঠে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো না, এর আগে আমার শরীরে কাফনের কাপড় চলে আসবে। আর আমার আপনার কাফনই আপন, কবরই আপন, কবরই ঠিকানা। এরপরে আর কোনো ঠিকানা আমার আর আপনার জন্য বরাদ্দ ও মুসলমান, একটু আল্লাহকে স্মরণ করে কবরের উসিলায় মালিকের সামনের দরজায় একটু আমার সাথে বলুন না, কাফনা বাড়াবো কবর আমার গাতি, ওই কবরে যেতে হবে, থাকবে না তো সাথী। জুড়ে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, জবান খুলে বলুন না ঠিক কিনা? একটু মনে চাইতেছে কবরের কথাটা স্মরণ করি। সকলে আওয়াজ করে বলেন, কাফনা